সমাজের সর্বস্তরের লোককে, সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমি মনে করি সুশীল সমাজ। এই দেশের সুশীল সমাজ বলতে আমরা যাদেরকে বুঝি, যারা শিক্ষায় উন্নত বা যাদের বুদ্ধি বিবেচনা সাধারণ মানুষের চেয়ে কিছুটা উন্নত স্তরের, যারা এই সমাজকে পরিবর্তনের জন্য কথা বলেন বা ভাবেন বা যাদের ব্যবস্থা নেন, তো তাদেরকে এগিয়ে আসতে হবে, বোঝাতে হবে এই দেশটা সবার, সুতরাং সবার বাস করার সেই অধিকারটুকু আছে। কেউ না কেউ, সকলেই, প্রত্যেকটা মানুষ, আমরা পরিবারেও কিন্তু, আপনি একটা পরিবারে দেখবেন যে কেউ হয়তো খেতে যখন বসে, কেউ হয়তো মাছ পছন্দ করে, কেউ হয়তো মাংস পছন্দ করে, কেউ হয়তো সবজি পছন্দ করে। তার মানে কি ডাইনিং টেবিলে সবাই একত্রে বসছে না? বসছে, খাচ্ছে। দেশটাও কিন্তু ওরকম, এক একজনের এক এক রকমের মত থাকতেই পারে এবং গণতন্ত্রের সৌন্দর্যই তো সেইটা। আপনি দেখবেন একটা ফুলদানিতে যখন আপনি ফুল রাখেন, আপনি গোলাপ ফুল আমরা খুব পছন্দ করি, কিন্তু শুধু সাদা গোলাপ ফুল রাখেন, আর পাশে দেখবেন আরেকটা ফুলদানিতে বিভিন্ন রকমের ঘাস ফুলও সেখানে আপনি নিয়ে আসেন, সাদা কালো বিভিন্ন রকমের কচুরি পানার যে ফুলটা আছে সেটা নিয়ে আসেন, গোলাপের সাথে সেটাও লাগান। সমস্ত ফুল মিলে যে কালারফুল একটা তোড়া যখন আপনি তৈরি করবেন, তখন দেখবেন সেই তোড়াটার দিকেই সকলে তাকাবে। ওই এক গাদা গোলাপ ফুল রাখেন, সেটা কিন্তু হবে না। আবার আপনি দেখেন যে আমাদের এই দুনিয়াটাও কিন্তু সেইভাবেই তৈরি। কারো আল্লাহ অনেক মেধা দিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন, আবার কারো মেধাটা কম। এটাই নিয়েই তো সমাজ। সুতরাং এরকমভাবে আপনি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মত, পেশা, সকলেই একসাথে থাকবে, তখন কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য আসে। এমনকি আপনি দেখবেন আমাদের হাতের 5 আঙ্গুল কিন্তু সমান না। 5 আঙ্গুল যদি সমান হইতো তাহলে কিন্তু আপনি ভাত খেতে পারতেন না, কোনো কিছু ধরতে পারতেন না, লিখতে পারতেন না। আমাদের দেশটাও কিন্তু ওরকম। সব মতের লোক থাকতে হবে এখানে, সবার কথা বলার অধিকার থাকতে হবে, সেটাই গণতন্ত্র। এবং সেই গণতন্ত্রের জন্য আমরা 1971 সাল থেকেই কিন্তু আমরা সেই চেষ্টা করে আসছি। সুতরাং সেই চেষ্টাকে মেরে ফেলে গণতন্ত্র হবে না। যে কোনো মামলার 2 পক্ষকেই শুনে তারপরে আপনার জাজমেন্টে আসা প্রয়োজন আছে। তো যদি অন্য পক্ষ না আসে তাহলে তো একতরফা হবেই, 2 পক্ষকেই আসতে হবে, একতরফা হবে না, তখন তো একতরফা হয়ে যাবে। আর আর এটা হচ্ছে আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য, যে আমি বলবো এটা আমাদের দুর্ভাগ্য যে ধরেন এখন যে দল ক্ষমতায় থাকে তখন তারা হচ্ছে সব কিছু থেকে মুক্ত হয়ে যায়, আবার অপোজিশন যারা থাকে তারা অনেক অন্যায় করেছে, এটাই কিন্তু আমরা দেখছি। এবং এভাবে যদি চলতে থাকে না, আমাদের সমাজ আগাবে না। বিচার তো আলাদা একটা জিনিস, সে যে দলেরই হোক, যেই হোক, বিচারকের সামনে আমরা সবাই বিচার প্রার্থী, ন্যায় বিচার প্রার্থী। ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিটা মানুষের আছে। বিচারকের সামনে আমাদেরকে যেতে হবে, আমার জন্য কি আইন আছে সেই আইনকে সামনে নিয়ে আসতে হবে এবং সেই আইন মোতাবেক আমি কে, আমি একজন সেই দেশের প্রেসিডেন্ট, না আমি একজন রিক্সাওয়ালা, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, এটা দেখার কোনো অপশন বিচারকের নেই। বিচারকের দায়িত্ব হচ্ছেন আইনে কি আছে, আইন সেভাবে যেভাবে বলবে আইন সেভাবে দেখা। সুতরাং এই কালচারটা থেকে যদি আমাদেরকে বের হওয়া উচিত আসলে, আমি মনে করি। দীর্ঘদিন আমি এখানে আছি, মাঝে মাঝে খুব দুঃখ লাগে, কিন্তু কি করব, চলে আসছে, হচ্ছে, এর আগেও হয়েছে, এখনো হচ্ছে। এখন আমার পছন্দ যাদেরকে, তারা সবাই জেলখানা থেকে বাইরে থাকবেন, আর আমার যারা অপছন্দ তারা সবাই জেলখানার ভিতরে থাকবেন। এই কালচারটা থেকে আমাদের বের হতে হবে। এই কালচার থেকে বের না হলে আইন চলবে না, তো দেশের বিচার ব্যবস্থাটা চলবে না। দেশের বিচার ব্যবস্থা যদি না চলে, দেশ চলবে না।